সরিষা ফুলের রাজ্যে স্বাগতম। আমি ফারজানা চলে এসেছি আজকে ফরিদপুরের হঠাৎ বাজারের এই সুন্দর সরিষা খেতে। এখানে শুধু যে সরিষা ফুল গাছ তা না, নতুন পেঁয়াজ বোনা হচ্ছে, এখানে আছে ভুট্টার চারা, এখানে দেখতে পেলাম যে একটা খেতে মূলা, তারপর বিভিন্ন রকমের শাক এখানে বোনা হয়েছে। তো সব মিলিয়ে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে। আর শীত মানে আমরা তো অনেক অনেক বিশেষণ আছে আমাদের শীতের, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সরিষার ফুল। ফরিদপুরের মাটি অনেক বেশি উর্বর হওয়ায় এখানে সরিষার ফলন অনেক 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 ভালো হয়। আর তার প্রমাণ তো নিশ্চয়ই পাচ্ছেনই, আমার চারপাশে পুরো সরিষা খেতে ভরা, হলুদ ফুলে একদম ছেয়ে আছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর সরিষা ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো পরিবেশ। চমৎকার একটা বিকেল কাটছে আমাদের। সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগ। কি শাক বিক্রি করবেন? বাইলা শাক বলে বাড়ির জন্য, বাড়ির জন্য আল্লাহ, আর আমরা কিনে কিনে খাই। এটা কার জমি? নিয়ে যাওয়া যাবে? মূলা, জানি না কার ক্ষেতের মূলা, উঠায় ফেললাম, যাওয়ার সময় নিয়ে যাব। এখানে থাক। এরকম পরিবেশে আসলে মনে হয় কি জীবনটা ফিরে পেয়েছি। জাস্ট একদম নিঃশ্বাসে একটা ফ্রেশনেস, অদ্ভুত ভালো লাগা। আর এখন তো নিঃশ্বাসের সাথে সাথে এই যে সরিষা ফুলের ঘ্রাণ। ওয়াও 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 ওয়াও। খুব সাবধানে এসেছি। নিশ্চয়ই আমার এই কর্মকাণ্ড দেখে কেউ এটা কিন্তু কপি করার ট্রাই করবেন না। আমি এসেছি, একটা গাছেরও কিন্তু কোনো ক্ষতি হয়নি। খুব সেফলি এখানে এসেছি আপনাদের জন্যই, সুন্দর করে ভিডিও করার উদ্দেশ্যে। আহা, অদ্ভুত রকমের একটা ঘ্রাণ আছে কিন্তু এই সরিষা ফুলের, যেটা কিনা আমি রাস্তা থেকে আসার পথেই পাচ্ছিলাম। আর 1 বছর পরে, তাই না? গত বছর সরিষার খেতে অনেক ঘুরেছি, আর এবার তো সবেমাত্র শুরু। দেখতে পাচ্ছেন এই যে যে বীজগুলো এখানে, এটা কিন্তু সরিষার দানা হয় এর ভেতরে। সরিষার তেল যেটা হয় সেটা এখান থেকেই ভাঙানো হয়। এটা মূলত বড় হয়, পাকে, তারপরে হচ্ছে এটা বিভিন্ন প্রসেসিংয়ে তারপরে গিয়ে সরিষার তেলে রূপান্তরিত হয়। এবং সরিষাও কিন্তু আমাদের লাগে, কালো সরিষা, সাদা সরিষা, সরিষা ইলিশ আমরা বেটে ইউজ করি, এছাড়াও আচারে। এই সরিষার ফুল থেকে কিন্তু মৌমাছি তার মধু সংগ্রহ করে, সেটা থেকেই সরিষা ফুলের মধু হয়। যেটা বলেছিলাম, এখানে যে শুধুমাত্র সরিষার ক্ষেত সেটা কিন্তু না, মোস্ট অফ দ্য ক্ষেতে সরিষা, কিন্তু এখানে আছে ভুট্টার ক্ষেত, সামনেই আছে ধনিয়া পাতার ক্ষেত, আর সামনে তো সূর্য অস্ত যাচ্ছে। অসম্ভব একটা সুন্দর প্রকৃতি, অনেক অনেক ভালো লাগছে। এখন তো সন্ধ্যা হচ্ছে, সবাই কাজ সেরে যার যার বাড়িতে চলে যাচ্ছে, আমরাও চলে যাব, যাওয়ার সময় হয়ে গেছে। আপনাদের কাছ থেকে আজকের মতো এবারের শীতের বেস্ট একটা ভিউ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর যারা ইতিমধ্যে সরিষার খেতে গিয়েছেন তারা কিন্তু ছবি ড্রপ করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।